আগামী বুধবার মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার। যদি খান, আপনার জীবনেও নেমে আসতে পারে ঘোর সংকট। আপনি সারা জীবন অর্থকষ্টে ভুগতে পারেন, বাবা মহাদেবের কৃপা থেকে বঞ্চিত হবেন, এছাড়া সকল দেবদেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি পরম ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। শুভকথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি, আমাদের হিন্দু সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ পূজা। ফাল্গুন মাসের চতুর্দশী তিথির কৃষ্ণপক্ষে এই শিবরাত্রি পালিত হয়। মহাশিবরাত্রি কথার অর্থ শিবের জন্যে রাত্রি, কিন্তু এই শিবরাত্রি হিন্দু পঞ্চাঙ্গ মতে প্রতি মাসেই আসে। তবে মানা হয়ে থাকে এই শিবরাত্রির দিন মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের মিলন। মানা হয়ে থাকে এই দিন উপবাস রেখে বাবা মহাদেবকে পূজিত করলে ভক্তদের মনোবাঞ্ছনা পূরণ করে। এই দিন নানা রকমের নিয়ম নীতি আছে এবং খাবারের তালিকায় রয়েছে নানা রকমের বিধিনিষেধ, যেগুলি আমাদের অবশ্যই মনে রাখা উচিত। এই দিন কিছু খাদ্য যেগুলি কোনো মতেই খাওয়া উচিত নয়। ভুলবশত যদি খেয়ে ফেলি তাহলে মহাদেব রুষ্ট হন, তাই ভুলবশত করে সেই সব খাবার মুখে তুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে জানাবো সেই বিশেষ তিনটি খাবার যেগুলি শিবরাত্রির দিন খাওয়া উচিত নয়। তাই আমার সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে নিবেদন, ভিডিওটি পুরোটা দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তিনটি খাবারের কথাই আসি। প্রথম খাবারটি হলো যে কোনো আমিষ জাতীয় খাবার। বন্ধুরা, এই দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, মসুর ডাল, আমিষ জাতীয় খাবার গ্রহণ করা একদম উচিত নয়। এই দিন সম্পূর্ণ উপবাস রেখে মহাদেবের মাথায় জল অর্পণ করবেন এবং সন্ধ্যার পর বাবা মহাদেবের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন। বন্ধুরা, দ্বিতীয় খাবারটি হলো আপনারা এই দিনে গ্রহণ করবেন না, তা হলো বেগুন। বেগুন বেগুন একটি অশুভ খাদ্য বলে মানা হয়। এছাড়া দ্বাদশী, চতুর্দশীর দিন বেগুন খাওয়া অশুভ। তাই এই দিন বেগুনের তৈরি খাবার খাওয়া ভালো নয়। খেলেই আপনার পাপের ভাগীদার হবেন। তৃতীয় খাবারটি হলো, এটা একদমই গ্রহণ করা উচিত নয়, সে খাবারটি গ্রহণ করবেন না, তা হলো কাঁচা দুধ। মহাশিবরাত্রির দিন বাবা ভোলানাথের মাথায় গঙ্গা জল ও দুধ অর্পণ করা হয়। তাই মানা হয় এই দিন কেবলমাত্র বাবা ভোলানাথকেই দুধ অর্পণ করা উচিত। এবং যারা উপবাস করবেন তারা ভাত, ডাল কিছুই খাবেন না, ময়দার তৈরি খাবার খেতে পারেন। যদি আপনাদের উপবাস থাকতে অসুবিধা হয় তাহলে ডাবের জল, ফল খেয়ে উপবাস ভঙ্গ করতে পারেন, কিন্তু কখনো এই তিনটি খাবার গ্রহণ করবেন না। মহাশিবরাত্রির দিন এইগুলি মেনে চলবেন, তাহলেই আপনার ওপর মহাদেব কৃপা করবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই চ্যানেলের পাশে থাকবেন এবং সবাই বলুন হর হর মহাদেব।